বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টির নাম হচ্ছে লিঙ্ক। লিঙ্ক সম্পর্কে আমরা কম বেশি প্রায় সকলেই জানি। লিঙ্ক হচ্ছে সেই জিনিস যেখানে ক্লিকের মাধ্যমে আমরা অন্য একটি পেজ বা অন্য একটি সাইটে প্রবেশ করতে পারি। তো ওয়ার্ডপ্রেসেও এভাবে লিঙ্ক ব্যবহার করে অন্য একটি সাইট বা অন্য একটি পেজের রেফারেন্স দেওয়া হয়, যার ফলে আমাদের ভিজিট করা সহজ হয়। অনেক সময় আমরা দেখে থাকি যে একটি লিঙ্কে ক্লিক করলে অন্য একটি সাইটে চলে গেলাম, সেখানে ইম্পর্টেন্ট কিছু তথ্য আমাদের জন্য অপেক্ষা করছে। তো সেই বিষয়গুলো কিভাবে অন্তর্ভুক্ত করা যায় ওয়ার্ডপ্রেসে, এটি সম্পর্কে এখন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা লিঙ্ক অপশনে ক্লিক করছি। লিঙ্কের অন্তর্ভুক্ত ওয়ার্ডপ্রেসে তিনটি বিষয় আছে। প্রথমটি লিঙ্ক, সেকেন্ড হচ্ছে অ্যাড নিউ, থার্ড হচ্ছে লিঙ্ক ক্যাটাগরিজ। তো আমরা প্রথম বিষয়টি লিঙ্কস সম্পর্কে একটু আলোচনা করছি। এখানে লিঙ্কসে ক্লিকের মাধ্যমে আমরা ডিফল্ট অবস্থায় বেশ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছি। প্রথমে দেয়া হয়েছে ডকুমেন্টেশন, একটি ওয়েবসাইটের ইউআরএল দেওয়া হয়েছে ইউআরএলের ঘরে। প্লাগইনস, একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। সাজেস্ট আইডিয়া, একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। সাপোর্ট ফোরাম, একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। থিম, কোথায় থিম পাওয়া যায় সেই সংক্রান্ত একটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস ব্লগ কোথায় পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত একটি ঠিকানা দেওয়া হয়েছে। ওয়ার্ডপ্রেস প্ল্যানেট, সেই সংক্রান্ত একটি ঠিকানা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এখানে লিঙ্কের ক্যাটাগরিজ আছে, আমাদের যে পেজের ক্যাটাগরিজ, কন্টেন্টের ক্যাটাগরিজ। এর আগে আমরা ক্যাটাগরিজের আলোচনা করেছি। ক্যাটাগরি ঠিক তার মতোই, কিন্তু সেটি না। এজন্য ব্লগ রোল নামে একটি ক্যাটাগরি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাইলে এখানে আরও বিভিন্ন ক্যাটাগরি করতে পারতাম। এবং এখানে যে লিঙ্কগুলো আছে আমরা এডিট অপশন ক্লিকের মাধ্যমে সেগুলোকে চেঞ্জ করতে পারি। ডকুমেন্টেশন, এখানে আমরা যদি ওয়েবসাইটের ঠিকানা কিংবা নেম যদি চেঞ্জ করতে চাই, তবে আমরা এখান থেকে চেঞ্জ করে আপডেট লিঙ্ক এই অপশনে ক্লিকের মাধ্যমে সেটি করতে পারি। আমরা একটি লিঙ্ক যদি চেঞ্জ করি, এডিট করি, যে ডকুমেন্টেশনের পরিবর্তে হবে কোডেক ডকুমেন্টেশন, কোডেক্স ডকুমেন্টেশন। এটি দিয়ে আমরা যদি আপডেট লিঙ্ক এই অপশনে ক্লিক করি, তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডকুমেন্টেশনের পরিবর্তে এখন আছে কোডেক্স ডকুমেন্টেশন। তো এভাবে করে আমরা এখানে যে লিঙ্কগুলো আছে সেগুলোকে পরিবর্তন করতে পারি। কিন্তু একটি কথা হচ্ছে যে এটির ব্যবহার বিধি কীভাবে করব কিংবা কোথায় এর ইমপ্লিমেন্টেশন হবে সেটি আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো লিঙ্কের ব্যাপার এ পর্যন্তই।